আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3-র লেসন 4 খনার প্যাসেজ আলোচনা করব। এই প্যাসেজের ব্যাখ্যার পাশাপাশি এখানে দেখো গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিম দেওয়া আছে এবং এর এমসিকিউ, তারপরে কোশ্চেন, ফ্লোচার্ট, এমনকি সামারি সবগুলোর কিন্তু অ্যান্সার আমি ব্যাখ্যা সহকারে দিয়ে দেবো এই ভিডিওতে। তার মানে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো, এই প্যাসেজের কিন্তু পুরো 35 মার্কের কমপ্লিট আলোচনা হয়ে যাবে তোমার, ঠিক আছে? তো আমরা প্যাসেজটা শুরু করছি। প্যাসেজের প্রথমেই আছে, যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পুণ্য দেশ। এর মানেটা কি, ব্যাখ্যাটা এখানে দিয়েছে দেখো। ইফ ইট রেইনস অ্যাট দ্য এন্ড অফ মাঘ, যদি মাঘের শেষে বৃষ্টি হয়। মাঘ মাসটা কি, লাস্ট মান্থ অফ উইন্টার, শীতের শেষ মাস। আমরা জানি পৌষ এবং মাঘ 2 মাস মিলে হলো শীতকাল। তো সেটা হলো মাঘ মাস হলো শীতের শেষ মাস। দ্য কিংডম উইল প্রসপার, তাহলে রাজ্যটা সমৃদ্ধ হবে। তার মানে মাঘ মাসের শেষে যদি বৃষ্টি হয় তাহলে ওই রাজ্যটা কি হবে, সমৃদ্ধ হবে। দ্য মিস্ট্রি, সেই রহস্য, দ্যাট কানেক্টস সিজন, যেটা ঋতুকে সংযুক্ত করে উইথ সয়েল অ্যান্ড ক্রপস, মানে মাটি এবং ফসলের সাথে, উইথ রেইন, এবং বৃষ্টির সাথে, ওয়াজ নো সিক্রেট টু হার। তার মানে যেই গোপন সম্পর্কটা ঋতুর সাথে, মাটির সাথে এবং বৃষ্টির সাথে যে গোপন সম্পর্ক বা রহস্য ছিল, সেটা তার কাছে গোপন ছিল না। শি রিয়েলাইজড দ্য ইন্টারডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স মানে পরস্পর নির্ভরশীলতা, দ্যাট লিঙ্কস পিপল অ্যান্ড ক্লাইমেট, যেটা মানুষ এবং জলবায়ুকে সংযুক্ত করে, সম্পৃক্ত করে, ইন মিরিয়াড ওয়েজ, মানে বিভিন্নভাবে। তার মানে সে বুঝতে পেরেছিল মানুষ এবং জলবায়ু একে অপরের সাথে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত বা নির্ভরশীল। শি ওয়াজ খনা, আর এই যে এতক্ষণ ধরে শি বলছিলাম না, এই শিটাকে, শি ওয়াজ খনা, তার নাম ছিল খনা। দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা, খনার যে পৌরাণিক কাহিনী, ইজ ডিপলি, গভীরভাবে রুটেড, বদ্ধমূল হয়ে আছে, ইন বাংলা ফোকলোর, মানে বাংলা পল্লী সাহিত্যে। ফোকলোর বলতে পল্লী সাহিত্য, তার মানে বাংলার পল্লী সাহিত্যে খনার যে পৌরাণিক গল্পটা গভীরভাবে বদ্ধমূল হয়ে আছে। খনা অরিজিনালি নেমড লীলা, এই খনার আসল নাম ছিল লীলা। ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওম্যান, তিনি একজন অবিশ্বাস্য অসাধারণ মহিলা ছিলেন। উইথ আ গিফট ফর প্রেডিক্টিং ওয়েদার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েজ অফ ফার্মিং। প্রেডিক্ট মানে হলো ভবিষ্যৎবাণী করা, তিনি জলবায়ু মানে আবহাওয়ার ভবিষ্যৎবাণী করার তার ভিতরে ক্ষমতা ছিল, এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েজ অফ ফার্মিং, এবং চাষ করার পদ্ধতি সম্পর্কে তিনি খুব ভালো বুঝতেন। হার উইজডম ওয়াজ শেয়ার্ড থ্রু মেমোরেবল, তার এই জ্ঞানটা তিনি লোকের সাথে শেয়ার করতেন থ্রু, থ্রু মানে হলো মধ্য দিয়ে, মেমোরেবল মানে সহজে মনে রাখার যোগ্য, রাইমিং ছন্দময়, ভার্সেস, ভার্সেস মানে হলো ছন্দ বা চরণ, মানে বিভিন্ন ছন্দময় পংক্তির দ্বারা, নোন অ্যাজ খনাস ওয়ার্ড অর খনার বচন, মানে তার এই যে জ্ঞানদীপ্ত তথ্যগুলো মানুষের মধ্যে তিনি ছড়িয়ে দিতেন কিসের মাধ্যমে, সহজে মনে রাখার জন্য, এবং কবিতার চরণের মাধ্যমে। আর এই চরণগুলোই পরিচিত ছিল খনাস ওয়ার্ডস অর খনার বচন নামে। ইংরেজিতে খনাস ওয়ার্ডস, এর বাংলা হলো খনার বচন। দিস সেইংস, তার মানে এই প্রবচনগুলো, এই কথাগুলো, দো সিম্পল, যদিও সহজ সরল ছিল, অ্যান্ড ইজি, সহজ এবং সরল ছিল, টু রিমেম্বার, মনে রাখার জন্য, ওয়ার ফিল্ড উইথ ডিপ নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স, এটা ছিল কৃষকদের জন্য বাস্তব উপদেশ এবং গভীর জ্ঞান দ্বারা পরিপূর্ণ। মানে এই প্রবচনের ভিতরে কৃষকদের জন্য বাস্তবসম্মত কিছু উপদেশ থাকতো এবং অনেক জ্ঞান দ্বারা পরিপূর্ণ ছিল। খনা ইউজড হার নলেজ টু হেল্প দ্য পিসেন্টস, পিসেন্ট মানে চাষি, এই যে ফার্মার দেখো সিনোনিম দিয়ে দিয়েছি। তো খনা তার এই জ্ঞানটা ব্যবহার করতো চাষিদের সাহায্য করার জন্য। বাট হার অ্যাকশনস, কিন্তু এই খনার কাজগুলো অফেন, প্রায়, চ্যালেঞ্জড দ্য রুলিং ক্লাস, যারা শাসক শ্রেণী ছিল তাদেরকে প্রায়ই চ্যালেঞ্জের মুখে
ফেলে দিত। দ্য রুলার্স, শাসকরা, নট প্লিজড উইথ হার ডিফায়েন্স, তার এই অবাধ্যতায় সন্তুষ্ট না হয়ে মানে অসন্তুষ্ট হয়ে, ডিফায়েন্স মানে হলো রেজিস্ট্যান্স, অবাধ্যতা, পানিশড হার ক্রুয়েলি, তাকে নিষ্ঠুরভাবে শাস্তি দিয়েছিল, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কেটে দিয়ে। মানে সে যে কৃষকদেরকে এইভাবে সাহায্য করত, এটা অনেক সময় শাসক শ্রেণীদের জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইতো। আর তার এই অবাধ্যতার কারণে শাসক শ্রেণী তার উপর শাস্তি স্বরূপ নিষ্ঠুরভাবে তার জিহ্বা কেটে তাকে শাস্তি দেয়। দাস, আর এভাবেই সি বিকেম নোন অ্যাজ খনা, আর তারপরে লীলা থেকে তার নাম হয়ে গেছিল খনা। তাহলে খনা মানে কি? হুইচ মিনস, যার মানে হলো সামন হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না তাকে বলা হলো খনা। ডেসপাইট দিস হার্শ পানিশমেন্ট, এই তীব্র শাস্তি সত্ত্বেও হার উইজডম, তার জ্ঞান, লিভড অন, টিকে ছিল, থ্রু হার সেইংস, তার এই বিভিন্ন বচনের মাধ্যমে, হুইচ হ্যাভ বিন পাস ডাউন ফর ওভার 1500 ইয়ার্স, যেগুলো 1500 বছর বা 1500 বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল বা টিকে আছে বা বিরাজ করছে। তো এইটা হলো প্রথম অংশ। এরপর আমরা দ্বিতীয় অংশে যাব। দেয়ার আর মেনি ভার্সনস অফ খনাস স্টোরি। আমরা একটু আগে কিন্তু খনার একটা গল্প পড়লাম, কিন্তু বলছে খনার গল্পের অনেকগুলো সংস্করণ আছে, ভার্সন আছে। ওয়ান রিটেলিং গোস লাইক দিস, রিটেলিং মানে হলো বর্ণনা বা সংস্করণ, এই ভার্সনের সিনোনিম হলো রিটেলিং। এই দেখো নিচে দিয়েছি, রিটেলিং মানে হলো ভার্সন। তো একটা বর্ণনা গোস লাইক দিস এরকম আছে যে, ইন দ্য কিংডম অফ দেউলনগর, দেউলনগর রাজ্যে দেয়ার ওয়াজ আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, একজন রাজ জ্যোতিষী ছিলেন, নেমড বরাহ, তার নাম ছিল বরাহ, হু সার্ভড কিং ধর্মকেতু, যে ওই রাজ্যের রাজা ধর্মকেতুর সেবায় নিয়োজিত ছিল। স্যাডলি বরাহস ওয়াইফ ডাইড হোয়াইল গিভিং বার্থ টু দেয়ার সন মিহির, কিন্তু দুঃখের বিষয় এই বরাহর স্ত্রী তাদের সন্তান মিহিরকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তো মারা গেলে ওরিড অ্যাবাউট হিজ সন্স ফিউচার, এই মানে বরাহ তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কি করলো, বরাহ স ইন দ্য স্টার্স, সে তারকারাজি মানে পর্যবেক্ষণ করলো, মানে নক্ষত্র পর্যবেক্ষণ করলো। অ্যান্ড দ্যাট মিহির ওয়াজ ডেস্টাইন্ড ফর এ লাইফ অফ ট্রাবল অ্যান্ড ডেথ, এবং পর্যবেক্ষণ করে দেখলো যে মিহিরের জীবন সমস্যায় পরিপূর্ণ এবং সে স্বল্প আয়ু সম্পন্ন, মানে অল্প বয়সে সে মারা যাবে। হার্ট ব্রোকেন, হতাশা হয়ে বরাহ ডিসাইডেড টু সেভ মিহির, সে মিহিরের জীবনটা বাঁচাতে চেয়েছিল। কিভাবে? বাই প্লেসিং হিম ইন আ কপার পট, সে মিহিরকে কি করলো, একটা তামার পাত্রের ভিতরে রাখলো এবং কি করলো দেখো, অ্যান্ড সেটিং দ্য পট অ্যাফ্লোট অন দ্য রিভার বিদ্যাধরী, এবং বিদ্যাধরী নদীতে এই তামার পাত্রটা ভাসিয়ে দিল। দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড রেস্কিউড ইন শ্রীলঙ্কা, আর এই শিশুকে শ্রীলঙ্কায় পাওয়া গিয়েছিল এবং উদ্ধার করা হয়েছিল। হোয়ার, যেখানে হি ওয়াজ রেইজড বাই দ্য কিং, যেখানে সে রাজার অধীনে বা রাজদরবারে বড় হয়ে লালন পালন হতে লাগলেন। ঠিক আছে। তো অ্যাজ হি গ্রিউ আপ ইন দ্য রয়্যাল কোর্ট, যেহেতু সে রাজদরবারে বড় হয়েছিল, হি ম্যারিড দ্য কিংস ডটার, সে রাজার মেয়েকে বিয়ে করেছিল, অ্যান অ্যাস্ট্রোলজার হারসেলফ, আর সে রাজার মেয়েও কিন্তু নিজেও একজন জ্যোতিষী ছিল, নেমড লীলা, এই যে তার নাম, আসল নাম কী ছিল? লীলা। লীলা অ্যান্ড মিহির ম্যানেজ টু ফাইট বরাহ, এই লীলা এবং মিহির দুজন মিলে এই মিহিরের বাবা বরাহকে খুঁজে বের করলো। অ্যান্ড প্রুভ দ্যাট, এবং প্রমাণ করলো যে হিজ প্রেডিকশনস অ্যাবাউট মিহিরস ফিউচার হ্যাড বিন রং, এই যে মিহির সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিল এটা ভুল ছিল, সেটা প্রমাণ করলো। বরাহ দো সারপ্রাইজড বাই হিজ মিস্টেক, যদিও বরাহ তার ভুল বুঝে হতবাক হয়ে গেছিল, তারপরেও ওয়াজ থ্রিলড টু সি হিজ সন এগেন, তার সন্তানকে আবারও দেখতে পেয়ে শিহরিত হলো, খুশি হলো। অ্যান্ড ওয়েলকামড
বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, এবং মিহির এবং লীলাকে খুব উষ্ণভাবে অভ্যর্থনা জানালো। দে ওয়ার সুন ইন্ট্রোডিউসড টু দ্য রয়্যাল কোর্ট, এবং খুব শীঘ্রই তাদেরকে রাজদরবারে পরিচয় করাই দেওয়া হলো। অ্যান্ড বিকেম রয়্যাল অ্যাস্ট্রোলজার্স দেমসেলভস, এবং তারা ওই রাজ্যের রাজ জ্যোতিষী হিসেবে কাজ শুরু করে দিল। ইভেন দো লীলা ওয়াজ নাও আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, যদিও লীলা এখন রাজ জ্যোতিষী ছিল, শি কেপ্ট ইন টাচ উইথ দ্য লোকাল ফার্মার্স, সে স্থানীয় যে কৃষক আছে তাদের সাথে খুব মানে ঘনিষ্ঠ সম্পর্ক বা তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিল। শি লার্নড আ লট ফ্রম দেম, তাদের কাছ থেকে সে অনেক কিছু শিখেছিল। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখলো যে দে শেয়ার্ড ভ্যালুয়েবল নলেজ, তারা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান জ্ঞানগুলো সরবরাহ করে নিজেদের ভিতরে থ্রু শর্ট ইজি টু রিমেম্বার ভার্সেস, খুব ছোট ছোট এবং সহজে মনে রাখার যোগ্য বিভিন্ন ছন্দের মাধ্যমে। লীলা বিগান টু ইউজ দিস সিম্পল ভার্সেস, আর লীলা এই ছোট ছোট সহজ ছন্দগুলো ব্যবহার করা শুরু করলো টু এক্সপ্লেন হার ওন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ। এই যে লীলা বা খনা, তার যে জটিল যে ভবিষ্যৎবাণীর বা জ্যোতিষবিদ্যার যে জ্ঞান, এগুলো এই ছোট ছোট ছন্দের মাধ্যমে প্রকাশ করা শুরু করে দিল। বরাহ ফিলিং জেলাস অ্যান্ড অ্যাংরি, আর এতে করে এই বরাহ তার প্রতি হিংসা এবং রাগ অনুভব করলো। অর্ডার্ড হিজ সন, এবং তার ছেলেকে আদেশ দিল টু পানিশ লীলা, লীলাকে শাস্তি দিতে, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কেটে ফেলতে। হোপিং টু সাইলেন্স হার, এবং আশা করেছিল এইভাবে তাকে নিশ্চুপ করিয়ে দেওয়া যাবে, থামিয়ে দেওয়া যাবে। হাউএভার, যাই হোক, খনাস স্টোরি অ্যান্ড হার নলেজ রিমেইন্ড অ্যালাইভ, কিন্তু এর পরেও খনার এই গল্প এবং তার জ্ঞান আজও এগুলো জীবন্ত রয়েছে। হার উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং, তার যে প্রকৃতি সম্পর্কিত বা প্রকৃতি সংশ্লিষ্ট কৃষিবিদ্যা কন্টিনিউ টু বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, এই দেশের বা ওই রাজ্যের জনগণকে মানে আরও উপকার করার মানে করতেই থাকলো। তার এই জ্ঞানটা, সে যে জ্ঞানগুলো দিয়ে গেছে সেটা দিনের পর দিন কৃষকদেরকে উপকার করতেই লাগলো। তাহলে আমরা এখানে কিন্তু খনার দুইটা গল্প পড়েছি, ঠিক আছে। তো এখন আমরা কিছু এমসিকিউ পড়ব। এমসিকিউ দেখো, হোয়াট ডাজ ডেস্টাইন্ড ইমপ্লাই অ্যাবাউট মিহিরস ফিউচার, এই যে মিহিরের ফিউচার সম্পর্কে ডেস্টাইন্ড কথাটা বলা ছিল, এর মানে কি? ডেস্টাইন্ড মানে হলো পূর্ব নির্ধারিত। তো এখানে বাদবাকি যা আছে এর ভিতরে প্রিডিটারমাইন্ডই হলো এর সমর্থক শব্দ। তারপর ফোকলোর মানেটা কি? এই যে ট্র্যাডিশনাল বিলিফস অ্যান্ড স্টোরিজ, মানে পুরাতন যে বিশ্বাস এবং গল্প, এটাকে ফোকলোর বলা হয়। জেলাস মানে আমরা জানি হিংসা, যে এনভায়াস মানে হলো হিংসা। দ্য রুলিং ক্লাস পানিশড খনা, এই যে শাসক শ্রেণী খনাকে শাস্তি দিয়েছিল। কেন দিয়েছিল? বিকজ শি চ্যালেঞ্জড দেয়ার অথরিটি উইথ হার উইজডম, তার জ্ঞান দ্বারা তাদের কর্তৃত্বকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। হোয়াট ডাজ দ্য নেম খনা সিগনিফাই, এই খনা নামের অর্থটা কি? এ পারসন হু ইজ আনএবল টু স্পিক, যে ব্যক্তি কথা বলতে পারে না। যে ডিফারেন্স মানে হলো রেজিস্ট্যান্স, আমি সিনোনিম দিয়ে দিয়েছিলাম প্যাসেজের নিচে, তোমরা দেখেছো হয়তো বা। তারপরে দেখো ফিল্ড উইথ ডিপ নলেজ, এই ফ্রেজের মানে কি? যে জ্ঞান দ্বারা, গভীর জ্ঞান দ্বারা পরিপূর্ণ, মানে কি? হাই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে উচ্চ পর্যায়ের বোধ শক্তি সম্পন্ন। পিসেন্ট মানে হলো এই প্যাসেজ, পিসেন্ট মানে হলো পোর টিলার্স, এক কথায় মানে হলো গরিব কৃষক বলা হয়েছে। থ্রিল্ড মানে কি? এক্সট্রিমলি প্লিজড অ্যান্ড এক্সাইটেড, যখন কেউ খুবই সন্তুষ্ট এবং উত্তেজিত হয় তাকে থ্রিল্ড বলা হয়। তারপরে দেখো প্রেডিকশন মানে জানি ভবিষ্যৎবাণী। এই যে ফোরকাস্ট মানে হলো ভবিষ্যৎবাণী, বাদ বাকিগুলো হবে না। দ্য বাই প্রফেশন, বরাহর প্রফেশন কী ছিল? পালমিস্ট মানে হলো ওই জ্যোতিষী, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার যাকে বলা হয়। দ্য সেন্ট্রাল থিম অফ খনাস স্টোরি ইজ, এই খনার গল্পের মূল কেন্দ্রীয় মানে তথ্যটা কি?
দ্য কনফ্লিক্ট বিটুইন রয়্যাল অথরিটি অ্যান্ড কমন উইজডম, সাধারণ মানুষের জ্ঞান এবং রাজকীয় কর্তৃপক্ষের ভিতরে যেটা দ্বন্দ্ব সেটাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ মিরিয়াড, মিরিয়াড মানেটা কি? কাউন্টলেস, মানে অনেক, অগণিত। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হোয়াট ইজ দ্য লাস্টিং লেগেসি অফ খনাস উইজডম? ইট কন্টিনিউস টু বেনিফিট ফার্মার্স উইথ প্র্যাকটিক্যাল অ্যাডভাইস অন নেচার অ্যান্ড ফার্মিং, মানে এই যে লাস্টিং মানে দীর্ঘদিন যেটা টিকে আছে, লেগেসি তার পরম্পরা। তো খনার যে জ্ঞানের পরম্পরাটা কি, দীর্ঘমেয়াদী পরম্পরাটা কি? এই যে দীর্ঘদিন ধরে এটা কৃষকদেরকে বাস্তবসম্মত জ্ঞান দিয়ে আসছে, উপদেশ দিয়ে আসছে। হোয়াট ডাজ রিটেলিং মিন ইন দ্য প্যাসেজ? রিটেলিং মানেটা কি? এ নিউ ভার্সন অফ এ স্টোরি, কোনো গল্পের নতুন একটা সংস্করণ। ইন দ্য প্যাসেজ ইন্টারডিপেন্ডেন্স মিনস, ইন্টারডিপেন্ডেন্স মানে কি? মিউচুয়াল রিলায়েন্স, পরস্পরের উপরে নির্ভরশীলতা। তো এখানে দেখো বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন আশা করি তোমরা এটা পড়লেই পারবে, খুব বেশি কঠিন কিছু না। এরপরে যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখানে আরও কিছু কোশ্চেন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা দেখলেই পারবে ইনশাল্লাহ। এবার দেখো আমি ফ্লো চার্টটা নিয়ে একটু আলোচনা করব। ফ্লো চার্ট এখানে দুইটা আছে, যারা ফ্লো চার্ট লিখতে পারো না এইখানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে আসতে পারো। বলছে মেক এ ফ্লো চার্ট শোয়িং খনাস ট্যালেন্ট, খনার জ্ঞান বা মেধা নিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো। এই যে দেখো প্রথমে একটা দেওয়া থাকে, রিয়েলাইজড দ্য কানেকশন বিটুইন সিজন, সয়েল অ্যান্ড রেইন, একদম প্রথম দিকে আমরা এটা পড়েছিলাম। তারপরে তার আর কি ট্যালেন্ট ছিল দেখো, প্রেডিক্টেড ওয়েদার অ্যান্ড আন্ডারস্টুড ফার্মিং। ঠিক আছে, দেখো প্রথম অ্যান্সারটা পাস্ট ফর্ম আকারে ছিল, সবগুলো অ্যান্সার কিন্তু আমি পাস্ট ফর্ম আকারেই লিখেছি। যে শেয়ার্ড নলেজ থ্রু সিম্পল ভার্সেস, তারপরে অফার্ড প্র্যাকটিক্যাল ফার্মিং অ্যাডভাইস, হেল্প পেশেন্টস উইথ উইজডম অন ফার্মিং, চ্যালেঞ্জড দ্য রুলিং ক্লাস উইথ নলেজ। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বরটা দেখি, মেক এ ফ্লোচার্ট শোয়িং অ্যাকশনস অফ লীলা অ্যান্ড দ্য ক্রুয়েল রিয়াকশনস অফ বরাহ, মানে লীলার কর্মকাণ্ড এবং বরাহ তার প্রতি যে নিষ্ঠুর প্রতিক্রিয়া জানাইছিল সেটা নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করো। তা প্রথমে আমরা লীলার কর্মকাণ্ড দেখি। কেপ্ট ইন টাচ উইথ লোকাল ফার্মার, এটা কিন্তু আমরা পড়েছিলাম যে স্থানীয় কৃষকদের সাথে তার সে সম্পর্ক বজায় রেখেছিল। তারপরে লার্নড আ লট ফ্রম লোকাল ফার্মার, স্থানীয় কৃষকদের কাছ থেকে অনেক কিছু শিখেছিল। এবং দেখো বিজ্ঞান টু ইউজ সিম্পল ভার্সেস টু এক্সপ্লেন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, এসবগুলো কিন্তু আমরা একটু আগেই পড়েছি। এবার দেখো মেড বরাহ ফিল এক্সট্রিমলি জেলাসি অ্যান্ড অ্যাঙ্গার, এবং এগুলো বরাহকে খুবই রাগান্বিত এবং হিংসা প্রবণ করে তুলেছিল, এটা কিন্তু আমরা পড়েছি একটু আগে। এইগুলো হলো ফ্লোচার্টের অ্যান্সার। এবার দেখো বরাহ কী করেছিল, দুইটা অ্যান্সার লিখছি। অর্ডার্ড হিজ সন টু পানিশ হার, তার সন্তানকে মানে ছেলেকে আদেশ করেছিল তাকে শাস্তি দিতে, এবং হোপ টু সাইলেন্স হার, এবং আশা করেছিল তাকে কি করবে, চুপ করিয়ে দিতে পারবে। তো এই ছিল কিন্তু আমাদের ফ্লোচার্ট। এখন আমরা সামারি নিয়ে আলোচনা করব। দেখো এইখানে দুইটা সামারি দেওয়া আছে। দুইটা কেন দেওয়া আছে? কারণ আমাদের এখানে প্যাসেজের কিন্তু দুইটা পার্ট আছে, আমরা আগে দেখেছিলাম। এই যে প্রথম যে একটা আছে না, আমাদের পরীক্ষায় কিন্তু শুধু এইটুকু দিতে পারে যে খনার প্রথম যে গল্পটা এইটা আসতে পারে, আবার পরে যে একটা প্যাসেজ আছে যে আরেকটা গল্প যেটা বরাহর যে ঘটনাটা, এইটাও কিন্তু আসতে পারে। তো এই দুটা আলাদাভাবে পরীক্ষায় আসতে পারে যে কোনো একটা, এই জন্য আমি দুইটা আলাদা আলাদা সামারি দিয়ে দিয়েছি। এটা হলো প্রথমটার। এই যে দেখো, দ্য প্যাসেজ হাইলাইটস দ্য লিজেন্ডারি ফিগার খনা, এ ওম্যান রিনাউন্ড ইন বাংলা ফোকলোর ফর হার এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি টু প্রেডিক্ট ওয়েদার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এগ্রিকালচার। মানে এই প্যাসেজে খনা বলে একজন কিংবদন্তি নারীর কথা বলা হয়েছে, যিনি বাংলা ফোকলোরে একজন অসাধারণ মহিলা, যিনি আবহাওয়ার ভবিষ্যৎবাণী করতে পারতেন এবং কৃষির বিষয়টা বুঝতে পারতেন বা ভালো বুঝতেন। নোন অরিজিনালি অ্যাজ লীলা, যদিও তার আসল নাম ছিল লীলা। শি শেয়ার্ড হার ডিপ উইজডম থ্রু সিম্পল ইয়েট ইনসাইটফুল রাইমিং সেইংস কল্ড খনার বচন। তিনি তার জ্ঞানগুলোকে সহজ কিন্তু অনেক অন্তর্দৃষ্টিমূলক ছন্দের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দিতেন, আর এই ছড়াগুলোর নাম ছিল হলো খনার বচন। হুইচ গাইডেড ফার্মার্স ফর জেনারেশনস, আর এইগুলো কৃষকদেরকে যুগের পর যুগ সহযোগিতা করেছিল
তারপরে হার নলেজ অফেন অপোজড দ্য ইন্টারেস্ট অফ দ্য রুলিং ক্লাস, কিন্তু তার এই জ্ঞান সবসময়ই এই শাসক শ্রেণীর আগ্রহের বিরুদ্ধে কাজ করত, তাদেরকে চ্যালেঞ্জে ফেলে দিত, লিডিং টু হার ট্রাজিক পানিশমেন্ট, আর তার ফলে তাকে করুণ শাস্তির মুখে পড়তে হয়, অফ হ্যাভিং হার টাং কাট আউট, এবং তার জিহ্বা কেটে ফেলা হয়, অ্যান অ্যাক্ট দ্যাট গেভ হার নেম খনা, আর এই কাজের ফলেই তার নাম দেওয়া হয়েছিল খনা, মিনিং যার অর্থ ছিল ওয়ান হু ক্যান নট স্পিক, যে ব্যক্তি কথা বলতে পারে না। ডেসপাইট হিজ দিস ক্রুয়েলটি, কিন্তু এই নিষ্ঠুরতার সত্ত্বেও হার টিচিংস হ্যাভ এন্ডিওর্ড, তার এই শিক্ষাটা টিকে ছিল ফর ওভার 1500 ইয়ার্স, 1500 বছর ধরে, রিফ্লেক্টিং দ্য টাইমলেস কানেকশন বিটুইন ক্লাইমেট, সয়েল অ্যান্ড হিউম্যান লাইফ, এবং যুগের পর যুগ এই যে জলবায়ু, মাটি এবং মানুষের ভিতরে যে সম্পর্ক, এইটাই তিনি প্রতিফলন ঘটাইছে তার এই শিক্ষার মাধ্যমে। তো এটা ছিল প্রথমে খনার বচনের যে আমরা প্যাসেজটা পড়েছিলাম। আর যদি দ্বিতীয়টা আসে তাহলে আমাদের সামারি হবে এই টাইপের: ওয়ান পপুলার ভার্সন অফ খনাস স্টোরি ডেসক্রাইবস, খনার গল্পের একটা সংস্করণ আছে যেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে হাউ বরাহ আর রয়্যাল অ্যাস্ট্রোলজার, একজন রাজ জ্যোতিষী যার নাম ছিল বরাহ, ইন দেউলনগরে ফেয়ার্ড ফর হিজ নিউবর্ন সন মিহির, তার নবজাতক শিশু ছেলে মিহিরের জন্য তিনি ভয় পাচ্ছিলেন, আফটার প্রেডিক্টিং আ ট্রাজিক ফিউচার ফর হিম, কারণ ওই সন্তানের ভবিষ্যৎটা ছিল খুব ভয়াবহ, এটা তিনি ভবিষ্যৎবাণী দেখে খুব ভয় পাচ্ছিল তার সন্তানের জন্য। টু সেভ হিম, তাকে বাঁচানোর জন্য বরাহ সেট দ্য বেবি অ্যাফ্লোট অন এ রিভার, নদীতে তার সন্তানকে ভাসিয়ে দিল, হোয়ার হি ওয়াজ লেটার রেস্কিউড অ্যান্ড রেইজড বাই দ্য কিং অফ শ্রীলঙ্কা, যেখানে পরবর্তীতে তাকে নদী থেকে উদ্ধার করা এবং লালন পালন করা হয়েছিল শ্রীলঙ্কার রাজার দ্বারা। মিহির ইভেনচুয়ালি ম্যারিড দ্য কিংস ডটার লীলা, এবং পরিশেষে মিহির এই রাজকন্যা লীলাকে বিয়ে করেছিল অ্যান অ্যাস্ট্রোলজার, আর লীলা নিজেও একজন অ্যাস্ট্রোলজার ছিল। টুগেদার দে রিটার্ন টু বরাহ অ্যান্ড প্রুভ দ্যাট হিজ আর্লিয়ার প্রেডিকশনস ওয়ার রং, এবং তারা দুজন মিলে বরাহর কাছে ফিরে গেল এবং প্রমাণ করলো বরাহের আগের যে ভবিষ্যৎবাণী ছিল সেটা ভুল ছিল, ব্রিঙ্গিং হিম গ্রেট জয়, এবং এটা বরাহার জীবনে অনেক বড় জয় বা আনন্দ এনে দিয়েছিল। লীলা অ্যান্ড মিহির লেটার বিকেম রয়্যাল অ্যাস্ট্রোলজার্স, এই লীলা এবং মিহির পরবর্তীতে তারাও রাজজ্যোতিষী হয়েছিল। অ্যান্ড লীলা কন্টিনিউড লার্নিং ফ্রম লোকাল ফার্মার্স, এবং লীলা স্থানীয় কৃষকদের কাছ থেকে তার শেখা চালিয়ে গিয়েছিল, মানে শিখতেছিল। শি সিম্পলিফাইড হার কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, তার জ্যোতিষশাস্ত্রের জটিল বিষয়গুলো সহজ করে তিনি প্রচার করতেন, বাই এক্সপ্রেসিং ইট ইন শর্ট মেমোরেবল ভার্সেস, এগুলো ছোট এবং সহজে মনে রাখার যোগ্য ছোট ছোট ছন্দে তিনি এগুলো প্রকাশ করতেন। ইন্সপায়ার্ড বাই দ্য ফার্মার্স ট্র্যাডিশনাল সেইংস, আর তিনি এইগুলো শিখেছিল কৃষকদের বিভিন্ন মানে বচন ছিল, ছন্দ ছিল, সেগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এইভাবে তার জ্ঞানটাকে প্রচার করতেন। ঠিক আছে, তো এই হলো আমাদের দুইটা প্যাসেজের দুইটা সামারি। তোমরা এই দুটোও কিন্তু লিখতে পারো, আবার নিজের মতো করে লিখতে পারো। ঠিক আছে, আমি জাস্ট দুইটা ফরম্যাট দিয়ে দিয়েছি। তো আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।